আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি গাজরের পায়েস। আর এটা ছোট বড় সবার জন্যই যেমনি স্বাস্থ্যকর ঠিক তেমনি সুস্বাদু। তাহলে চলুন শুরু করা যাক। এখানে এই যে গাজর কুচি করে নিয়েছি। এটা হচ্ছে কয়েকদিন আগে আমি গ্রেট করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজ হচ্ছে এটা বের করে পায়েস রান্না করব ভাবলাম। সেজন্য এখানে আধা কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটা বলক আসার জন্য ওয়েট করছি। আর সেই সাথে ভিডিও শুরুতেই আপনাদেরকে আবারও সেই পুরনো কথাটা বলে দিচ্ছি, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি, প্লিজ আমার এই ডিয়ার কুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে যে বেল আইকন রয়েছে তাতে অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এই তো বলক আসার পরে এখানে দুটো এলাচ দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মিষ্টির শিরা নিয়েছি। মিষ্টির শিরা দিয়ে আজ এই পায়েসটা রান্না করব। আর এই মিষ্টির শিরা যারা আমার গত ভিডিও দেখেছেন তারা জানেন যে মিষ্টির একটি রেসিপি শেয়ার করেছিলাম। যারা সেই ভিডিওটি দেখেননি, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, এখান থেকে দেখে নিতে পারেন, নয়তো আমার এই চ্যানেলে ঢুকেও আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তো সেই মিষ্টি শিরা দিয়ে হচ্ছে আমি এখানে পায়েসটা রান্না করে নিচ্ছি। তো আরও একটু চিনির দরকার ছিল, সেজন্য 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে হচ্ছে এইখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এখানে পৌনে 1 কাপের মতো গাজর দিয়ে দিব। যেহেতু ঠান্ডা, ডিপ ফ্রিজে ছিল বরফ, তাই আমি একটু হাত দিয়ে কষলে দিলাম। গাজরটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা যে অনবরত নাড়তে হবে এমন না, এই তো রেখে দিয়েছিলাম, এটা একা একাই হচ্ছে, জাস্ট মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। গাজরটা দুধের মধ্যে সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন হচ্ছে এখানে 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ার। এটাকে সামান্য একটু দুধ দিয়ে গুলে তারপরে হচ্ছে ওই পায়েসের মধ্যে দিয়ে দেব, যেন দ্রুত ঘন হয়ে যায় দুধটা। সেজন্য এটা না দিলেও চলতো, অধিক সময় জাল দিয়ে তারপরে হচ্ছে পায়েসটা ঘন করে নেওয়া যেত। আর আমি যেহেতু এটা দিচ্ছি তাই অল্প সময়ের মধ্যেই ঘন হয়ে যাবে। আর গাজরটা কিন্তু আগেই সিদ্ধ হয়ে গিয়েছিল, অনেক সময় আমি জাল দিয়েছি, তারপরে হচ্ছে এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নিতে হবে যেন নিচে লেগে না যায়। এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে। আর এখানে এখন 1 কাপ পরিমাণ হচ্ছে কেওড়া জল দিয়ে দিচ্ছি। কেওড়া জলের ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে, তাই পায়েস জাতীয় খাবারগুলোতে আমি হচ্ছে এই কেওড়া জল দিয়ে থাকি। এই যে দেখতে পাচ্ছেন গাজরটা কিন্তু উপরে উঠে গিয়েছে এবং ফুটতে শুরু করেছে, তার মানে এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। যখন ঘন হয় তখনই উপরে উঠে আসে। এই যে আমি চুলার ফ্লেম বন্ধ করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই হচ্ছে এটা সার্ভ করে ফেলবো। এখন এটা একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু গরম অবস্থাতেই এটা ঢেলে দেখাচ্ছি। এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও অনেক বেশি ঘন হয়ে যাবে।
গাজরের এই পায়েসটি খেতে যেমনি সুস্বাদু, ঠিক তেমনি ছোট বড় সকলের জন্য অনেক বেশি স্বাস্থ্যসম্মত। তাই বিকেলের নাস্তায় বাচ্চাকে এভাবে গাজরের পায়েস রান্না করে দিতে পারেন। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেবেন। আর ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।